কেন এটা ডিক্লেয়ার করে নাই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ। আর 2 নাম্বার যে সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে, এটা কিন্তু কমিশন মানে না ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিচ্ছে যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয় কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী বাহানা কোথায় দেখলেন? এখানে তো আমরা এটা তো গত এই গত 15 বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত 15 বছর করতে পারতেন, বাট গত 15 বছরের উত্তর তো আমি দিতে পারবো না। এই যে আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন এই প্রশ্ন কি আপনারা গত 15 বছর করতে পারতেন? এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি। আপনারা শুনেন আমি বলি, আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আগে যে কত ঘটনা ঘটছে গত 15 বছর আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেন না, আপনার ইচ্ছা ছিল আপনার বুক ফেটে গেছে কিন্তু প্রকাশ করতে পারেন স্যার একটু জানান, এখন তো আপনারা এটা প্রকাশ করতে পারেন। স্যার একটু জানার সেটা হচ্ছে কালকে থেকে আপনারা বলেছেন কালকে রাত থেকে অস্থির পরিস্থিতি সারা দেশে, সেই অভিযানে নামবেন এবং সেই জায়গা কতটুকু সফলতা বা কতটুকু পেয়েছেন আজকে এবং ব্যর্থতা এটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি না আমার কর্মচারী বা আমার সে বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে যাই। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। গতকাল বিকেলে ব্রিফিং করেছিলেন, আজকে সকাল পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে? এই সকাল পর্যন্ত আপডেট তো আমি ভাবছি আপনারা দিবেন, কিন্তু যেহেতু আপনারা সারা রাত রয়েছেন আমার মনে আল্লাহ দিলে অনেকটা বনস্থিতে গত রাত্রে আগের রাত্রে গত রাত্রে আমি এটা অবশ্য জানি না গত রাত্রে হয়েছে কিনা, হয় কি আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন। আমাকে অনুরোধ করছি যেমন আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই, বাট আপনারা এখন সংবাদ দেন যেটা সত্যি সংবাদ ওটা দেন। অনেক সময় দেখান অনেক সময় কিন্তু সংবাদ একটু এক্সাজারেট হয়ে যায়, এটা যেন না, এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সত্যি সংবাদ দেন এবং এই সত্যি সংবাদের বেস করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা। আপনারা যেমন এই যে কি বলে যুগান্তর কিন্তু 2 এসপি সম্বন্ধে দেখার পর আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিই। আপনারা এরকম কারেক্ট অ্যাকশন সংবাদ আমাদের পরিবেশন করেন।